আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। 24-এর গণঅভ্যুত্থানের একটি বাঁক বদলকারী দিন 18 জুলাই। সেদিন ঢাকা পরিণত হয় মুহুর্মুহু গুলি, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের শহরে। সড়কে ঝড়ে অন্তত 29 তাজা প্রাণ, আহত হয় কয়েক হাজার। আর এসব আড়াল করতে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। সেদিন নিহত আহতের অনেকেই ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দিনটিকে তাই পালন করা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবে। আরও জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। 2024-এর 18 জুলাই ভোর থেকে যেন থমকে দাঁড়ায় রাজধানী। সকাল থেকে রাত সংঘর্ষ, গুলি, আগুনার ধোঁয়ায় আতঙ্কের নগরীতে পরিণত হয় ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা রাজধানী। তীব্র সংঘর্ষ হয় উত্তরা, রামপুরা, মিরপুর 10, শাহবাগ, ফার্মগেট, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব ও ধানমন্ডিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। বাংলাদেশের মানুষকে ভার্চুয়াল দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে চালানো হয় বড় বড় হত্যাযজ্ঞ। এই দিনে উত্তর আজমপুরে পুলিশের গুলিতে ঝরে যায় মেধাবী শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের প্রাণ, যিনি পানির ফেরিওয়ালা হয়ে রাজপথে নেমেছিলেন আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাতে। তার হৃদয় বিদারক মৃত্যু নাড়িয়ে দিয়েছে প্রতিটি বিবেকবান মানুষকে। বিভিন্ন সূত্রের তথ্যমতে 18 জুলাই একদিনেই অন্তত 27 থেকে 29 জন প্রাণ হারান, আহত হন 3000-এরও বেশি মানুষ। আমার বুকে গুলি মারছে, আমি এমনি দাঁড়াইছি, সামনে যায় আমার হাতে দুইটা ছাত্র আহত। আমাদের সাথের একজন এখনো 18 জুলাইয়ের রক্তাক্ত সে দিন এবং ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন অনেকে। কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করে, তখন আসলে এই দৃশ্যটি দেখার পর কারোই মনের অবস্থাটা আর ওই জায়গাতে ছিল না যে এখানে থাকলে কিনা আপনার এই আন্দোলনে আর পিছু হটার কোনো চিন্তা আসতে পারে। আমাদের কাছে তো কিছু নাই, নিচে ইট পার্টিকেল আছে, যা আছে পাথর মারতেছিলাম। তো ওইখান থেকে ভিতর থেকে ও হইলো লুকায় মানে ভিতর থেকে একটু বাইরে হয়, তারপর গুলি মারে, টিয়ারশেল মারে, গুলি মারে, এরকম চলতেছে। ওই দিন হইলো পুরো একটা রণক্ষেত্র আমরা দেখছি। 2 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ রাজপথে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। প্রায় 250 স্প্রিন্টার আমার শরীরে এখনো বিদ্ধ, সেই দগদগে ঘা এবং সেটির মানে চিকিৎসার যেই ভার সেটি এখনও বয়ে বেড়ায়, কিন্তু নিতান্তই বিন্দুমাত্র কোনো ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে বা সরকার থেকে আমি গ্রহণ করিনি। তো হাসিনা গেছে, প্রথম প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। এখন দ্বিতীয় প্রত্যাশা যেটা, সেটা হলো সিস্টেমের, মানে মেনলি আমাদের সিস্টেমটা বেটার হোক। ইতিহাসে কিছু দিন থাকে যা শুধু ক্যালেন্ডারে লেখা থাকে না, লেখা থাকে মানুষের স্মৃতিতে। 18 জুলাই তেমনই একটি দিন হয়ে থাকবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোভাবেই জুলাইকে ক্ষমতার হাতিয়ার করবে না। অভিযোগ করেন, গণভোটে উল্লেখ করা জুলাই সনদের কিছু অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরা এই বাস্তবায়িত করব। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, সংশ্লিষ্ট আইনগত বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করবে দিল্লি। We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination,
and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের 3 অধিবেশনের মধ্যে 50টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও 2 অধিবেশনের পর গঠিত হয়েছে মাত্র 15টি কমিটি। বিশ্লেষকরা বলছেন এতে শঙ্কা থাকছে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে স্থবিরতার। তবে জাতীয় সংসদের চিফ হুইপ জানান 3য় অধিবেশনের শুরুতেই গঠন করা হবে বাকি কমিটি। সাদবিন শফিকের রিপোর্ট। সাধারণ নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গেল 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, আর গেল 15 জুলাই বাজেট অধিবেশনের পর্দা নামার মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সংসদ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশ, তবে দুটি অধিবেশনে আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটা হলো? সংসদের চিফ হুইপ বলছেন গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ত্রুটি রাখেনি সরকারি দল। গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা আমরা আপ্রাণ চেষ্টা করেছি। প্রত্যাশা তো এখানে কোনো শেষ নেই। তো জনগণ বিশ্বাস করে যে আমরা তাদের কথা বলি, যে কারণে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রামে শোনা না চালিয়ে যখন পার্লামেন্ট চলে মানুষ পার্লামেন্ট দেখে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মন্ত্রণালয় ও সংসদ সম্পর্কিত মোট 50টি কমিটি গঠন করতে হবে। 3 অধিবেশনের মধ্যে এসব গঠনের বাধ্যবাধকতা থাকলেও 2 অধিবেশনে গঠিত হয়েছে মাত্র 15টি। মন্ত্রণালয় সম্পর্কিত 9 ও সংসদ সম্পর্কিত 6টি। এর বাইরে বিশেষ কমিটি হয়েছে 3টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে এমন বিলম্বে ঘাটতি তৈরি হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির। ফলে আমরা যদি দেখি যে 3য় অধিবেশনে গিয়ে কমিটিগুলি গঠন করা হবে, তাহলে আমাদের 6 মাস চলে যাবে এই কমিটি গঠনে। এতে করে যেটা হবে, মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা তৈরি হবে। এটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয়ত সমস্যা যেটা হলো যে এই সময়ে যে বিলগুলো উত্থাপিত হবে, সেই বিলগুলো পর্যালোচনা করার জন্য বিশেষ কমিটি বা সিলেক্ট কমিটির উপরে নির্ভর থাকতে হয়। কিছু 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 না বোঝার ফসল হয়, তো সেই সব মিডিয়েটলি আমরা কমিটি করতে পারিনি। কতগুলো কমিটি, 9টা কমিটি আমরা করেছি, সেগুলো হলো কম্পালশন, মানে একেবারে ম্যান্ডেটরি। যেগুলো কিছু কমিটি আমাদের করতেই হয়েছে সেগুলো আমরা করেছি। আবার কিছু কমিটি আছে যেগুলো স্পিকার সাহেব নিজে করবেন, সেগুলো কমিটি আছে। বিরোধী দল থেকে বলি যে আপনারা নাম দেন, ওনারা নাম দিলেই আমাদের কমিটি করা সম্ভব হয়। 3য় অধিবেশনের শুরুতে বাদবাকি কমিটি গঠনের কাজ শেষ হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে 2জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও 1জন। গেল রাত 1টার দিকে খোকসার ওসমানপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় শামিরুল গ্রুপের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দেবীনগরের কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয় 3জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ফারুক ও আব্দুল শেখ নামে 2জনের মৃত্যু হয়। আহত আরেকজনের চিকিৎসা চলছে। সিলেটে হাম উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ ও শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু কামরুল, কৃষ্ণা ও নিহাদ। তাদের সবার বয়স 10 মাসের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 297 রোগী। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র হচ্ছে। টানা 7ম রাতে ইরানের বিমান হামলা চালানো হয়েছে। দেশটির ইয়াজদ, লার, আভাজ, সিরিক, বুশেহর, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন আগের রাতগুলোর তুলনায় এবারের হামলার তীব্রতা ছিল বেশি। হরমুজগান প্রদেশে হামলায় অন্তত 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সেখানে 2টি সেতু ও একটি টানেল লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মেক্সিকো থেকে আমদানি করা লেটুস থেকে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে টাকোবেলের লেটুসে সাইক্লোস্পোরা পরজীবী এই ডায়রিয়া প্রাদুর্ভাবের কারণ।
তাই সিডিসি ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার টাকো বেল রেস্তোরাঁ থেকে কুচি করা আইসবার্গ লেটুস না খাওয়ার সতর্কতা জারি করেছে। দেশটির 30টিরও বেশি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক সাইক্লোস্পোরা সংক্রমণ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এখন পর্যন্ত লেটুসের একজন সরবরাহকারীকে শনাক্ত করেছে। দূষিত লেটুস এখনও বাজারে আছে কিনা, এমনকি অন্য অঙ্গরাজ্যেও তা সরবরাহ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। টাকো বেল জানিয়েছে তারা নতুন সরবরাহকারীর কাছ থেকে লেটুস সংগ্রহ করবে। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।